নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে স্বাগত। এবার সোদপুরে সবার নাকের ডগায় বিদ্যুৎ চুরি করে বিশাল ক্লাব এবং বিলাসবহুল অনুষ্ঠান বাড়ি চালাবার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো অমরাবতী এলাকায়। অভিযোগ, ক্লাবের বর্তমান পরিচালন সমিতি দীর্ঘদিন ধরে এই চৌর্যবৃত্তি করে প্রচুর টাকা আত্মসাৎ করেছে বিলাসবহুল অনুষ্ঠান বাড়ি ভাড়া দিয়ে। এদিন রাজ্য বিদ্যুৎ পর্ষদের বন্টন বিভাগের কর্তারা ওই ক্লাবে পৌঁছে দেখেন সম্পূর্ণ বেআইনি পথে, যাকে বলে হুক করে একাধিক এসি মেশিন সহ পুরো অনুষ্ঠান বাড়ি এবং ক্লাব ভবনে বিদ্যুৎ সংযোগ করা হয়েছিল। ক্লাবের ভেতরে থাকা একটি প্রাইমারি স্কুলের অবশ্য সরকারি মিটার রয়েছে। বিদ্যুৎ পর্ষদ কর্মীরা সমস্ত বেআইনি সংযোগ কেটে সংযোগে ব্যবহৃত তারগুলি বাজেয়াপ্ত করে নিয়ে যায়। এই ঘটনার সময় দেখা মেলেনি কোনো ক্লাব কর্তার। আরও অভিযোগ, আশেপাশের বেশ কয়েকটি দোকানেও নাকি ক্লাবের থেকে বেআইনিভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য, সোদপুরের এই সুপ্রাচীন ক্লাবটির বর্তমান পরিচালন সমিতির সভাপতি হিসেবে উঠে আসছে স্থানীয় কাউন্সিলর পূর্বতন পৌর প্রধানের নাম, সাথে সম্পাদক তার ছেলে। আর এই ঘটনাটি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সম্ভ্রান্ত অমরাবতী এলাকায়। স্থানীয় বাসিন্দা বনানী রায় জানালেন, তিনি দীর্ঘদিন ধরেই ক্লাবের সদস্য, কিন্তু বর্তমান কমিটি কোনো সদস্যকে কোনো কিছু জানাতেন না, ফলে তারা এই বিদ্যুৎ চুরির বিষয়টি সম্পর্কে কিছুই জানতেন না। আমাদের অভিযোগ হচ্ছে অনেকদিন ধরেই এটার ট্যাপিং চলছে। এবার এত বড় একটা ক্লাব, এবার বিয়ে বাড়ি টিয়ে বাড়ির সমস্ত টাকা পয়সা পায় এ করে, কিন্তু এটা যে কেন পেমেন্ট করেনি বা হুক করে চলছে আমরা নিজেরাও জানি না। এবার আমরা হঠাৎ করে একদিন ওই পেছনে যেতে লাইট জ্বলছে, তখন যে আমি আরো কয়েকটা ছেলে ছিলাম, বললাম এটা কিসের লাইট, বলে জানি না, এটা করে দিয়েছে। এবার ওই দোকানগুলো এই লাইট গুলো পেত, বাইরে যে দুটো তিনটে দোকান ছিল। তারপরে যাই হোক, আমাদের দুদিন মিটিং হলো, ওই অবকাশে আমাদের বলা হয়নি আর কি ওনাদের এই ব্যাপারটা। এবার আজকে যখন সাপ্লাইয়ের লোকজন এসছে, আমরা এখানে দাঁড়িয়েছিলাম, তখন আমরা এসে দাঁড়িয়েছি, জিজ্ঞেস করছি, কিন্তু এটা তো ঠিক নয়। এতদিন কি বলুন তো, ওরা কি করেছে না করেছে, আমরা সদস্য কিন্তু আমরা কিছু জানি না। সোজা কথা, সদস্য হয়েও কোনো কিছু জানি না। এই ওপরে ঘর হয়েছে, যা হয়েছে, এত কিছু ভেতরে যে এই অরাজকতা চলছে, এটা তো আমরা জানতাম না। এবার এখন জানলাম, এখন বুঝতে পারছি এটা অতি লজ্জাজনক ব্যাপার, আমাদের পাড়ার লজ্জাজনক। আমাদের বললো আমাদের আমরা লাইন কেটে দিয়ে গেলাম, এবার তারপরে আমরা বুঝবো। মিটার নিশ্চয়ই অমরাবতী ক্লাবের নামে যেটা স্কুল চলছে ওইটা, আর ওটা মিটার ছাড়াই মনে হয় চলে এতগুলো এতদিন হয়েছে। হ্যাঁ, ওটা আলাদা পোর্শন, স্কুলের সাথে মনে হয় ওটা কোনো কানেকশন, এখান থেকে হুক করে নিতে একদম সেটাই হচ্ছে। আমরা তো পুরোটা জানিও না এতদিন সদস্য হয়ে। অনুষ্ঠান বাড়ি তো লাইন আলাদাই আছে, আলাদাই থাকতো। না না, ওখানে সব লাইন কেটে দিয়েছে, ওটাই তো সমস্যা। হ্যাঁ, ওটাই তো সমস্যা, মেন সমস্যা ওটাই আর কি। বড় অনুষ্ঠান বাড়িটা আমাদের ক্লাবেরই, অমরাবতী ক্লাবের সব হ্যাঁ যেটা চলছে আর কি, বুঝেছেন। এতদিন পরে আমাদের মুখ খোলারও সাহস ছিল না বা বলারও ক্ষমতা ছিল না। এরা না, আমরা তো রিসেন্ট জেনেছি, আমরা 2-3 দিন জেনেছি, পরে আজকে ওনারা এসছে, পরে আজকে টোটালি জানতে পারলাম। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমরা সব এখানে দাঁড়িয়েছিলাম, এবার দেখলাম এতগুলো লোক এসছে, রিপোর্টার এসছে, এবার সামনে এসে তখন জানতাম ফাটাফাট ওরা লাইন কাটছে, দাদা লাইন কাটছেন বলে এই যায়। তা আমরা এইভাবেই জানতাম। এখন কি সমস্যা আমাদের হচ্ছে, এই সমস্যাটা জানতাম না। আমাদের এটা পাড়ার লজ্জা, ক্লাবের লজ্জা যে এত টাকা। আমি জানতাম যে অনুষ্ঠান থেকে টাকা পেয়ে এদের জন্য বাচ্চাগুলো কষ্ট পাচ্ছে। আমরা তো চাইছি বাচ্চাদের কারেন্ট যাও, কারণ তারা তো কোনো দোষ করেনি। এবার আমরা ওইটা মানবিকতার খাতিরে আমরা ইমিডিয়েটলি চাইছি এদের লাইটের কোনো ব্যবস্থা হোক। ওনাদের ফোন করাও হয়েছে, কিন্তু ওনারা আসছে না। কমিটি আছে তো, কমিটির আমি একজন। না, হয়তো জানে বিশিষ্ট কয়েকজন। দেখুন, আমরা তো কাজের সূত্রে বাইরে বাইরে থাকি, আর মহিলা বলে ওরা বেশি প্রায়োরিটি দেয় না। হ্যাঁ, প্রতিবাদী মহিলা বলতে আমিই করি, এবার আমি অনেক সময় এদের থেকে দিচ্ছি। ব্যাপারটা বুঝেছেন? কেটে দিয়ে বলে গেল, এবার বুঝুক, আমরা ব্যবস্থা নেব। ক্লাবের আরেক সদস্য কৌশিক সোমের অভিযোগ, স্থানীয় কাউন্সিলর, পূর্বতন পৌর প্রধান এবং তার ছেলে মিলেই বর্তমানে ক্লাব চালাচ্ছিলেন সমস্ত সদস্যদের অন্ধকারে রেখেই।
আর এই ঘটনা ক্লাবের এবং সমস্ত অমরাবতী এলাকার বাসিন্দাদের কাছে অত্যন্ত লজ্জাজনক। ক্লাবের প্রাইমারি স্কুলের একটি মিটার থাকলেও সবকটি ঘরের বিদ্যুৎ সেই মিটার থেকে নেওয়া ছিল না, ফলে এই গরমে কষ্ট করতে হয়েছে ছোট্ট ছোট্ট পড়ুয়াদেরও। অভিযোগটা হচ্ছে আমরা হচ্ছে এই পাড়ারই বাসিন্দার, ইভেন আমরা হচ্ছে এই অমরাবতী কল্যাণ সমিতি আমরা মেম্বার, কিন্তু আমরা আজ পর্যন্ত জানতে পারলাম না যে এখন জানা যাচ্ছে যে ইলেকট্রিশিয়ান যখন এসেছিল ইলেকট্রিকের লোকরা সিএসসি থেকে, যে ক্লাবের প্রত্যেকটা এসি নাকি হুক করা। তারা ইভেন কেবিল খুলি আমি দেখি যে প্রত্যেকটা 8টা এসি বুকিং করা আছে। আমাদের ক্লাবের সাথে ইনক্লুডিং একটা বাচ্চাদের স্কুল আছে, স্কুলের লাইনটা খালি মিটারে চলে, আর ব্যালেন্স ক্লাবের যত লাইন আছে সব বুকিং করা, ইভেন বাইরে যে দোকানপাট আছে সেগুলো বুকিং করা রয়েছে। এটা হচ্ছে মেন চালায় হচ্ছে মলয় রায় কাউন্সিলর, উনি হচ্ছে আমাদের ক্লাবের প্রেসিডেন্ট, ইভেন ওনার ছেলে জনি রায় হচ্ছে সেক্রেটারি। তা ওনার কাকাকে মাত্র আমরা কথা বলেছিলাম সোনুদার সাথে, তা উনি বলছেন উনি কি জানেই না ব্যাপারটা। এই হচ্ছে অবস্থা। সিএসসি এখানে সব লাইন কেটে দিয়ে গেছে, ইভেন ওরা একটা এফআইআর করিয়েছে, থানায় নাকি এফআইআর করা কথা হয়েছে। আমাদের বলে গেল যে টোটাল লাইনটাই হুক করা আছে, আমাদের দেখিয়ে গেল, আমরা ভিডিও তুলেছি, এর টেবিলের ভিডিওগুলো তুলেছি, কেটে কাটা হয়েছে। স্কুল বাদ দিয়ে টোটালটাই ক্লাবটা, এত বড় ক্লাব, টোটালটাই হুক করা। কতদিন ধরে এরকম চলছে? প্রথম থেকে চলছে, প্রথম থেকে বলতে শুধু মিটার একটাই রয়েছে বলছে, শুধু স্কুলের মিটার একটাই রয়েছে, প্রথম থেকে এইভাবে চলে যাচ্ছে। আবার নতুন করে ওপরে একটা কমিটি বিয়ে বাড়ি ভাড়া করা হয়েছে, 8খানা এসি লাগানো হয়েছে, আপনি দেখতেও পারেন। সেখানে ভাড়া আই থিঙ্ক কত 25 থেকে 30 হাজার টাকা ভাড়া নিচ্ছে। যখন এত টাকা ভাড়া নেওয়া হয় তাহলে ইলেকট্রিক লাইনটা মিটার দিয়ে জানানো উচিত। বিয়ে বাড়ি যে ভাড়া দেওয়া হয় সেটা কি বললি, ওটাও কি হুক করা? হ্যাঁ, ওটা হুক করা। আমি তো 8খানা এসি, 8টা এসি হুক করা। এখন বাচ্চাদের স্কুলটা দেখুন, এখন ওরা আমাদের রিকোয়েস্ট করাতে উপরে দুটো লাইন দিয়ে গেছে, 2তলা 3তলা, তো নিচের গ্রাউন্ড ফ্লোরটা এখন ওরা বাচ্চাগুলো কি কষ্ট পাচ্ছে, মানে এদের অপরাধের জন্যই বাচ্চাগুলো কষ্ট পাচ্ছে। এরা কাজ মানে খেয়ে এমন কাজ করেছে, বাচ্চাগুলো ঘামে এত গরমের মধ্যে ক্লাস করছে, তাদের লাইনটা কেটে দেওয়া হয়েছে। জানতাম না আমরা, জানতাম আজকে জানলাম না, দাঁড়াতে পারলাম। আমি যুক্ত না, জানতাম না। চাইছি যে আমাদের ন্যায্যভাবে মিটার আনা হোক, ন্যায্যভাবে বিলিং হোক, যেটা হবে লিগ্যাল ভাবে হোক, ইললিগ্যাল ভাবে আমরা কিছু চাই না। বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা WBACDCL এর পক্ষ থেকে যেটা জানা গিয়েছে, তারা ইতিমধ্যে ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে যথোচিত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন। তীব্র সংকটে স্কুল পড়ুয়ারা। শ্যামল পাল, 7 এভিক নিউজ, সোদপুর। খবরটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল, ফলো করবেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং ওয়েবসাইট। সকলে ভীষণ ভালো থাকবেন। জয় হিন্দ। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self, unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.